এই বাসে কখনো আর কেউ উঠবেন না, এটা আমি বলে দিচ্ছি। জান আমি বাসের নাম কি, আমি বাসের একটা ভিডিও নিচ্ছি। হ্যাঁ ঝগড়া লেগে গেছে দুই বন্ধুর। হ্যাঁ না ভোট হবে। হ্যাঁ যখন তুই একটা প্রস্তাবন উত্থাপন। আমাদের প্রায় সব গুছানো শেষ, একজন বস্তায় বস্তায় করে ভরছে জিনিসপত্র। আমরা কালকে তো পরশুদিন ইয়েতে মানে শিলিগুড়িতে আসছিলাম গুয়াহাটি থেকে। কালকে সারাদিন বৃষ্টি ছিল, দ্যাটস ওয়াই আমরা ভিডিও করতে পারিনি, কারণ কালকে একটু ঘোরাঘুরি করছি। কালকে ঘোরাঘুরির থেকে একটু শপিং করছি আর কি, হালকা পাতলা। সবচেয়ে বেশি পারস ভাই খরচ করছে। আজকে আমরা বেরোচ্ছি, কারণ আজকে আমরা যাব বাংলাদেশে। কারণ আমার ক্লাস আছে, ঢাকায় যেতে হবে, এবং ভাইদেরও ক্লাস আছে, কাজ আছে, চাকরি আছে। তো আমরা আজকে বেরোচ্ছি। এখন দেখি আজকে বাসে করে যাব, কারণ টাকা পয়সা একদমই শেষ, লিটারেলি টাকা পয়সা শেষ। কার নেবো না এখন আর। আজকে জানি এটা আমাদের বাসের। তো বাসে যাই, বাস স্ট্যান্ডে যাই, বাসে উঠি, তারপর আপনাদের সাথে কথা বলি। আর আমাদের এই হোটেলটা ছিল, হোটেলটা কম টাকার মধ্যে ভালো, কারণ 2 রুম পাইছি। এক রুমে 2 জন করে থাকা যায়। এক রুম প্রায় 700 টাকার মতো করে পড়ছে, মানে আমাদের 2টা রুম 1400 টাকা নিছে। এই যে আমাদের রুমটা আর কি এরকম। ওয়াশরুম এটা, এখানে বেসিন সিস্টেম, আয়না আছে, এখানে বেসিন টেবিল এরকম। হোটেলের নাম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। এই হোটেলটা ওই নটরাজের থেকে ভালো, দামে কম, মানে ভালো। এই রুমটা এরকম, আমরা এই 2টা রুম নিছিলাম, এই বেশি এটা আর আমাদের এই যে এটা। কাঁদছে, সারাদিন কাঁদছে। এই যে পারভেজ ভাই সারাদিন কাঁদছে। ভাই তোমার অনুভূতিটা কি? কোনো অনুভূতি হেরে গিয়ে কান্নাকাটি কেন? কিসের কান্নাকাটি? আমরা কাঁদছো কেন? তো এখন যাই বাস স্ট্যান্ডে, তারপরে কথা হবে। আমাদের মোটামুটি সব রেডি, চলে আসছি। এখন দেখি বাস পাওয়া গেলে বাসে করে যাবো, চ্যাংরাবান্ধা এক্সপোর্টে যাবো, দেন পোর্ট পার হয়ে চলে যাবো। বাস পেয়ে গেছে, আমি চ্যাংরাবান্ধা যাচ্ছি আর কি। আসেন কাকা, কোথায় যাবেন? আমরা তো ভিতরে বসবো না, ভিতরে বসবো না, কেউ কি দেয়ালের পাশে শুনতে জানিস না। আমরা যাচ্ছি। তো এখন যাচ্ছি, এই যে বাসে উঠছি, চ্যাংরাবান্ধার দিকে যাচ্ছি আর কি। তিস্তা ব্রিজ আসছি, এটা হচ্ছে তিস্তা ব্রিজ, এটা রেল ব্রিজ, আর এটা বাস সড়কের তিস্তা নদী, আমাদের বাংলাদেশের তিস্তা নদী। এই যে এই বাসটা শিলিগুড়ি চামুরিচ্ছি, এই বাসে এরপর থেকে উঠবে না, কারণ এরা খুব ভকাস্তার, এরা দালালি বিজনেস করে, বলে একটা করে একটা। এই যে চিনে রাখুন, এই যে চিনে রাখুন, এটা চিনে রাখুন। কোনো বেয়াদবের মতো একটা ইয়া করছে, বললো আমাদের শিলিগুড়ি থেকে যে চ্যাংরাবান্ধা পোর্টে নিয়ে যাবে, কিন্তু এখন ময়নাগুড়িতে এসে আমাদেরকে নামায় বলতেছে এটা যাবে না, এখন এখান থেকে আপনারা যান। এরকম আমাদের মতো ভুক্তভোগী আরও অনেকে। তোমাদেরকেও বলছে না? আমি 3বার বলছি, 3বার কি কাকা যাবেন তো মাথা ভাঙা? হ্যাঁ যাবো, আমাদের 70 টাকা বলছে এরকম। এই অবস্থা, সেই এরপর থেকে এই বাসে ওটা মানে ঘুরতে আসলে এই বাসটা একটু অ্যাভয়েড করবেন। যে বাসটা আমি দেখাইছি, এরপরে যদি আসেন কখন শিলিগুড়িতে বা বর্ডারে যদি এই বাসটা দেখতে পান, আশা করি দেখতে পাবেন না, কারণ এটা বর্ডারের বাস না, এটা ময়নাগুড়ি দিয়ে এই পাশে একটা রোড গেছে, ওই সাইডে চলে যায়। এই বাসটা আর কি অ্যাভয়েড করবেন। যদি শিলিগুড়ি থেকে আসেন বর্ডারে চ্যাংরাবান্ধা পড়ে, তাহলে এই বাসটাতে কখনো উঠবেন না, কারণ দেখলেন তো আমাদের অবস্থাটা, আমাদের মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে বললো যে এটা যাবে না, কিন্তু ওঠার সময় আমাদেরকে বলছিল যে দাদা 50 টাকা, সরি দাদা আমাদের 70 টাকা করে লাগবে পার পার্সন। সো আমরা ওইটা ভেবে সরকারি বাসে উঠিনি। আর ওখানে একজন লোক আমাদেরকে বলছিল যে আপনারা যদি পড়ে যান তাহলে সরকারি বাসটা ইউজ করেন, কারণ কি সরকারি বাসে গেলে অনেক দূর ঘুরে যেতে হবে না, আর আপনারা অনেক তাড়াতাড়ি যেতে পারবেন এবং দামটা প্রায় সেম। তাই আমি মনে করি যে আপনারা এরপর আমাদের মতো এরকম ভুক্তভোগী না হন, আপনারা অবশ্যই সরকারি বাসের টিকিট কেটে পোর্টে আসবেন। শিলিগুড়ি একদম জংশনের যে বাস স্ট্যান্ডটা, ওখান থেকে ছাড়ে, ওইটা একদম চ্যাংরাবান্ধা পোর্ট পর্যন্ত নিয়ে আসে। চ্যাংরাবান্ধা বাইপাস পর্যন্ত সেটা নিয়ে যায়। সো আপনারা ওটাতে 70 টাকাই নেবে, ওটাতে করে আপনারা ওখানে গিয়ে তারপর টোটো ধরে 30 টাকা দিয়ে আপনারা পড়ে যেতে হবে। আছে
হ্যাঁ ঝগড়া লেগে গেছে দুই বন্ধুর। হ্যাঁ না ভোট হবে। হ্যাঁ যখন তুই একটা প্রস্তাবন উত্থাপন করবি তো কানে হেডফোন দিয়ে কথা হ্যাঁ না ভোট বলতেছে হয়। না। যখন যদি তোর সিট বেশি থাকে তোর হ্যাঁ ভোট বেশি দেয় তাহলে তোর স্টেট লটারিস নাকি 6 রুপিতে 1 কোটি টাকা ইনকাম নাকি দাদা? হ্যাঁ বারকোড স্ক্যান একটা 6 টাকা একটা টিকিটের দাম। প্রতিদিনটা তারিখও দেওয়া আছে, আজকেরটা হলো হ্যাঁ। 7/7/24, রেজাল্ট দিবে 1 PM অনওয়ার্ডস সানডে। ও ভালোই তো তাড়াতাড়ি শেষ। কোনো মিলাই নেই। ভাবেন তাহলে চলে আসলাম আমরা তো কোনো আশাই করি না। চায়না পোর্টের এখানে চলে আসলাম। ভাই উপর থেকে নামো, নেমে নেমে তো চলে আসছি বুড়িমারি পোর্টে। পোর্টে চলে আসছি। এই যে সেই ভাই চিনছেন তো এই ভাইকে। কাগজগুলো এখানে ব্যাগ ট্যাগগুলো রাখলাম, এখানে কাজগুলো কমপ্লিট করি, এর মধ্যে কিছু খেয়ে নিই। এই যে ভাই আবার দেখা হয়ে গেছে এই ভাইয়ের সাথে। ভাই আমাদের কাজগুলো এখন করে দেন নাকি ভাই? আমরা তো খেয়ে আছি, খাওয়া দাওয়া হয়নি। হ্যাঁ যদি তো খাওয়া দাওয়া করে এসে পার হয়ে যাবো। এখন আগে খাই, খাওয়ার পরে কথা হবে, কথা বেরোচ্ছে না। আমাদের জন্য গরম গরম পাউডার ভাজতেছে এই দাদা। মোটামুটি এখান থেকেও কিছু কেনাকাটা করছি, আবার ওই ম্যাক্স মার্কেট যেটা ওখান থেকেও কেনাকাটা হচ্ছে। তো এখন আর কেনাকাটা কিছু নেই, সব শেষ। সবাই মোটামুটি কিনছি বাসার জন্য, বাসার ভাই বোন আরও আত্মীয় স্বজনদের জন্য। এখানে অনেক ক্রাইটেরিয়া মানে আরও আমাদের কাজগুলো আছে, পাসপোর্টের যে কাজগুলো পার হবো বাংলাদেশে যাবো, ওটা কাজগুলো হচ্ছে। ওইদিকে পাসপোর্টটা দিয়ে আসছি আমরা। এখন বাংলাদেশে গিয়ে একবারে কথা বলি, বাংলাদেশে গিয়ে একবারে কথা বলি, কারণ এখানে আর সেরকম কিছু নাই। পার হয়ে তারপরে আপনাদের সাথে কথা হবে। সব ক্রাইটেরিয়া পালন করে সব ভালো মতো আমরা পার হয়ে গেলাম। বাংলাদেশ বর্ডার পার হয়ে গেলাম। মাঝে ব্যাগ ট্যাগ চেক করছে আর অনেক কিছু চেক করছে। তো আমার ব্যাগ মোটামুটি চেক করছে, আবার করে না, এরকম একটা অবস্থা। তো এখন পাসপোর্টটা আসুক, পাসপোর্টটা আসলে একবারে চলে যাবো। আমি দিয়ে দিচ্ছি। ভ্যান নিয়েছি আমরা, এখন যাবো স্টেশনে। দেখি যদি করতোয়া ট্রেনটা পাই, অবশ্য পাবো মনে হচ্ছে। তো পাইলে ট্রেনে চলে যাবো, বিকাশে দিয়ে দিচ্ছে। ট্রেনে চলে যাবো। তাহলে ট্রেনে গিয়ে উঠি, খুব গরম। চলে আসলাম। 70 টাকাও ছিল, একটা 70 টাকা ছিল। আমরা মোটামুটি ট্রেনে উঠে গেছি এখন। ভাই ছাড়বে কখন ট্রেনটা? রাইট টাইম তো মানে 4:10। একটু পরে ছাড়বে। আচ্ছা একটু পরে ট্রেনটা ছাড়বে। তো দেখি ছাড়ুক আগে। সো ট্রেন ছাড়ে দিছে, যাচ্ছি আমার প্রিয় শহর, আমার প্রিয় জেলা লালমনিরহাট, আমার শান্তির জায়গা। আসলে সব জায়গাই ভালো লাগে, কিন্তু মনের মতো একটা জায়গা তো থাকেই। সেটা সবারই প্রিয়, নিজের জায়গা, নিজের জেলা, নিজের বাসা। সেটা হচ্ছে আমাদের প্রিয় জেলা লালমনিরহাট। এটা হলো আমার প্রিয় জেলা। আমি যেখানেই থাকি কেন, যত এক্সপেন্সিভভাবেই থাকি না কেন, আমি আমার বাড়িকে সবসময় মিস করি, আমি আমার জেলাকে সবসময় মিস করি। এখন আছি পাটগ্রাম, মানে পাটগ্রাম পার হয়ে যাচ্ছি। রাজা রাজা এরা রাজা। লালমেট ঢুকে যাচ্ছি, যে লালমেটের জ্যাম, বিডের গেটের জ্যামটা ছিল এটা। ঢুকে গেছে লালমেট স্টেশন, লালমেট সদর স্টেশন। তো চলে আসছি লালমেটে। এই যে বাইক রাজারা, চলো আগে চাটা খাবো, তারপর আমরা নামবো। এরকম গাড়ি ছাড়ি নাও, পানিটা খেতে দিপড়ে দিও। এই সাইড দাও, সাইড দাও, সাইড দাও। বল আস্তে আস্তে আসো, আস্তে আসো। এনে এই অবস্থা কেন? নামতে দেন আগে, নামবো আগে তারপর উঠবো। ও ফাইনালি ওই লোকটা আমার ঢুকতে দেবে। ফাইনালি লালমেটে চলে আসছি। কী যে এই ট্রেনে ভাড়া 100 টাকা করে নিচ্ছে পার পার্সন। আপনারা চেনে নাকি? যদি পাটগ্রাম থেকে মানে বুড়িমারি ওই পোর্টটা থেকে আসেন, তাহলে ট্রেনে আসেন, ট্রেনে 100 টাকা করে নেয়। এটা করতোয়া এক্সপ্রেস। কই যাও? ওইদিকে, এদিক দিয়ে যাবো না? ও চলো। তো সব কিছু নিছি, ব্যাগ ট্যাগ নিছি, রিক্সা নিছি, এখন বাসার দিকে যাচ্ছি। তো
এই পর্বটা এখানে শেষ, আর ইন্ডিয়ার পুরো পর্ব এখানে শেষ। এরপর আর কোনো পর্ব আসবে না।